রাত তখন প্রায় 12টা। কলকাতার বাইরে ছোট্ট এক স্টেশনের নাম চাপাডাঙ্গা। দিনের বেলায় মানুষজন থাকে, কিন্তু রাতে পুরো স্টেশন খালি হয়ে যায়। রাতের শেষ লোকাল ট্রেনটা আসার কথা রাত 12টা 15। স্টেশনে দাঁড়িয়েছিল রাহুল বাড়ি ফিরবে বলে। চারদিকে কেমন যেন অদ্ভুত নীরবতা, বাতাসে একটা পচা গন্ধ ভাসছিল। রাহুল প্রথমে পাত্তা দেয়নি, কিন্তু পরে দেখতে পেল প্ল্যাটফর্মের অন্য প্রান্তে একজন কালো শাড়ি পরা মহিলা দাঁড়িয়ে আছে। তার মুখ দেখা যায় না, শুধু লম্বা চুল। রাহুল ভাবল আরেকজন যাত্রী, কিন্তু কিছুক্ষণ পরেই অদ্ভুত ব্যাপার ঘটল। মহিলার পায়ের নিচে কোনো ছায়া নেই। রাহুল বুক ধড়ফড় করতে লাগলো। ঠিক তখনই দূর থেকে ট্রেনের হুইসেল শোনা গেল। শেষ ট্রেন আসছে। ট্রেন থামতেই দরজা খুলে গেল। রাহুল উঠতে যাবে, কিন্তু দেখলো পুরো কামরা খালি, কেউ নেই। হঠাৎ পিছন থেকে কেউ খুব মৃদু গলায় বলল, এই ট্রেনে উঠবেন না। রাহুল পিছনে তাকিয়ে দেখলো কেউ নেই, কিন্তু তার সামনে ট্রেনের ভেতর থেকে লম্বা চুলের সেই মহিলা ধীরে ধীরে হাত বাড়িয়ে ডাকছে, এসো, কাছে এসো। তার হাতের আঙুলগুলো যেন মানুষের নয়, অস্বাভাবিক লম্বা, পাকা, কালচে। রাহুল পিছিয়ে যেতে লাগলো, কিন্তু তখনই সে দেখলো ট্রেনের সব সিটে ধীরে ধীরে বসে যাচ্ছে ছায়াহীন কালো কালো মানুষগুলো। একসাথে তারা ঘাড় ঘুরিয়ে তাকালো রাহুলের দিকে। তাদের চোখ নেই, শুধু ফাঁকা গর্ত। হঠাৎ পুরো স্টেশন অন্ধকার হয়ে গেল। রাহুল চিৎকার করতে শুনল ট্রেনের দরজা জোরে বন্ধ হয়ে গেল, আর সেই কালো মানুষগুলো একসাথে বলল, এটা মৃতদের ট্রেন, জীবিতরা এলে আর কখনো ফিরে যায় না। পরের সকালে স্টেশনের গার্ড প্ল্যাটফর্মে রাহুলের ব্যাগ খুঁজে পায়, কিন্তু রাহুলকে কখনোই পাওয়া যায়নি। হয়তো সেই মৃত্যু আত্মারা তাকে কোথাও নিয়ে চলে গেছে, যেখান থেকে আর কখনো ফিরে আসা হবে না। তো কেমন লাগলো গল্পটি? তবে স্টেশনের লোকেরা বলে রাতের শেষ ট্রেনটা আগের মতোই আসে, কিন্তু অনেক বছর ধরে ট্রেন থেকে কেউ নামে না, আর মাঝে মাঝে শুনতে পাওয়া যায়, এসো।